ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন হাজারো মানুষ। গেজেট প্রকাশের পরও ইশরাককে শপথ না পড়ানো এবং দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার পেছনে ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন তারা। দ্রুত মেয়রের দায়িত্ব ইশরাককে বুঝিয়ে দেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। জনতার মেয়রের জন্য জনতার স্রোত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে বুধবার সকাল থেকে জড়ো হয়ে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেবার দাবিতে মানববন্ধন করে দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী থেকে শুরু করে হাজারো মানুষ। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়াকে বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করছেন বিক্ষোভকারীরা। ষড়যন্ত্র বিষয় এটা তো নতুন করে বলার কিছু নাই, এটা পুরো বাংলাদেশের জনগণ তথা ঢাকা সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণও দেখতে পারতেছে যে কোর্টের রায় দেওয়ার পরেও তাকে শপথ নেওয়ার জন্য বাধাগ্রস্ত করা হচ্ছে। এখনো পর্যন্ত তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না, এটা আমরা স্পষ্ট একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন আমরা ঢাকাবাসী ইউকের পক্ষ থেকে আপনাদের দাঁত ভাঙা জবাব দেব। এ সময় মানববন্ধন নিয়ে রাস্তা থেকে নগর ভবনের মূল ফটকের সামনে গিয়ে দাঁড়ান দক্ষিণ সিটির বাসিন্দারা। অবিলম্বে ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করিয়ে মেয়র পদে না বসালে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। জনগণের ভোটে নির্বাচিত হয়েছে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক, জনগণ চায় তাকে এই নগর ভবন দেখতে। আর যদি সরকার তা না করে আমরা জনগণকে সামনে নিয়ে দুর্বার আন্দোলন করে তুলব। জনগণের কাজ তো আর প্রশাসন করতে পারে না। আদালতের রায় কার্যকর করে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দ্রুত অবিলম্বে শপথ গ্রহণ করায় ওনার দায়িত্বে ওনাকে বসানো হোক। অবিলম্বে 24 ঘন্টার ভিতরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ করে নগর ভবন ঢাকাবাসী দেখতে চাই। সকাল 8টায় শুরু হওয়া মানববন্ধনটি চলে দুপুর পর্যন্ত। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।